আজ ১লা জুলাই ২০২৪ সকাল ১০টা নাগাদ লিসবন শহরের রেলওয়ে স্টেশন ভাস্কো দা গামা থেকে যাত্রা শুরু হলো আলবুফেইরার উদ্দেশ্যে। আলবুফেইরা দক্ষিণ পর্তুগালের একটা ছোট্ট শহর ফারো অঞ্চলে। এখন আমরা লিসবন শহর ছেড়ে যাচ্ছি, পৌঁছে গেলাম আলবুফেইরাতে বা আলবুফেরা। একটা হাফ ডে ট্রিপ বুক করেছিলাম আমরা, ওই 4 থেকে 5 ঘন্টার জন্য আমাদের কিছু কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে, কারণ আমাদের কাছে সময় একদমই নেই। আজকে রাত্রিরেই ফিরে যেতে হবে ফারো মেন শহরে, কারণ কাল সকালে আমার প্লেন রয়েছে ফারো থেকে প্যারিসে। দক্ষিণ পর্তুগাল কিন্তু প্রাকৃতিকভাবে প্রচণ্ড সমৃদ্ধ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এই দক্ষিণ পর্তুগালে। অদ্ভুতভাবে এই প্রাকৃতিক স্থাপত্যগুলো তৈরি করেছে। পাথরের গঠনগুলো তৈরি হয়েছিল মূলত লাইমস্টোন বা লিমস্টোন এবং বালি পাথর দিয়ে। এখানকার পাথুরে উপকূলগুলো প্রাকৃতিকভাবে হাজার হাজার বছর ধরে সমুদ্রের ঢেউয়ের দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এর ফলে গুহা এবং পাথুরে স্তম্ভ তৈরি হয়েছে, যা আজও পর্যটকদের বিস্মিত করে। স্থাপত্যবিদেরা এখানে পাথর ব্যবহার করে দুর্গ এবং ভবনও করেছেন, কারণ এই পাথরগুলো খুব শক্ত কিন্তু নয়। আর এই পাথুরে উপকূলের মধ্যেই রয়েছে বেনাজিল কেভ। এটা অন্যতম দর্শনীয় স্থান। যদি আমরা জাহাজে করে বা ছোট বোটে করে যেতাম তাহলে অন্যরকম ভিউ লাগতো, কিন্তু আমাদের কাছে একদমই সময় ছিল না। সমুদ্রের জল প্রচণ্ড স্বচ্ছ, কোথাও কোথাও তো ওপর থেকে নিচে কোরাল রয়েছে দেখে মনে হচ্ছে। যেহেতু খুব বেশি এক্সপেন্সিভ নয় নর্দার্ন ইউরোপের মতো, এখানে কিন্তু অনেকেই ছুটি কাটাতে আসে। বিশেষত আমেরিকান ট্যুরিস্ট ভর্তি রয়েছে পর্তুগালে। বহু বাঙালি আমি দেখেছিলাম, কিন্তু সেটা লিসবন শহরে। তারা বাঙালি বা বাংলাদেশি বা ভারতীয়, যারা ছোটোখাটো বিজনেস করতে যায়। কিন্তু দক্ষিণ পর্তুগালে এলে কিন্তু বাঙালি একেবারেই দেখতে পাওয়া যায় না। এই এলাকাটাকে বলা হয় লাগোস। পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থান। আমি যখন প্যারিসে আসি জুন মাসের প্রথমে, তখন গুগলে সার্চ করছিলাম যে ইউরোপের সবথেকে সুন্দর জায়গাগুলো কি কি। তার মধ্যে আমি খুঁজে পাই এই লাগোস এলাকাটা ইউরোপের প্রধান 10টা জায়গার মধ্যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের হিসাবে। সমুদ্রের জল পুরো নীল, আর পাহাড়গুলো যেরকম খাঁজে খাঁজে তৈরি হয়ে রয়েছে। আসলে এখানে অনেকে 7 থেকে 10 দিন এসে থাকে, ঘুরে বেড়ায়, কারণ এই এলাকাটা কিন্তু খুব ছোট নয়। সমুদ্রের ধার ঘেয়ে প্রায় 100 থেকে 150 কিলোমিটার এলাকা এই রকম পাহাড়ের মতো পাথরের সৌন্দর্য। এখানে ট্রেনের সুবিধাও রয়েছে। আমি ট্রেনেও দেখতে পেয়েছি অনেককে এক জায়গা থেকে অন্য জায়গা আসতে এসে তারা দেখে, সারাদিন সেই বিচে কাটায় এবং তারপরে চলে যায়। অধিকাংশ বিচগুলো ইউরোপের, সেগুলোতে মানুষ কিন্তু একদিন ঘুরে চলে আসা এরকম মেন্টালিটি নিয়ে যায় না। লোকজন যায়, গিয়ে থাকে, এক একটা নতুন নতুন বিচে এক এক দিন থাকে, 7 থেকে 10 দিন এরকম ছুটি কাটায়, তারপরে তারা ফিরে আসে। পর্তুগাল নিজে থেকে অতটা ধনী দেশ নয়, যার ফলে অধিকাংশ ট্যুরিস্টই উত্তরের দিক থেকে ফ্রান্স বা জার্মানি বা আরও উত্তরে সুইডেন এই সব দিক থেকেই আসে, অথবা আমেরিকার থেকে আসে। ভারতীয় ট্যুরিস্ট আমি কাউকেই দেখতে পাইনি দক্ষিণ পর্তুগালে। আমরা দুজনেই ছিলাম, আমি আর আমার এক কলিগ, যে প্যারিসে সেই সময় এসেছিল। প্রাকৃতিকভাবে অসাধারণ সুন্দর। সমুদ্র আর
পাথরের মধ্যে যে অদ্ভুত সমন্বয়, ঐতিহাসিকভাবে বলতে গেলে এখানে আগে রোমানরা থাকতো, তারপরে আরবিকরা চলে আসে, মানে উত্তর আফ্রিকা, সেখান থেকে এখানে মানুষ আসে এবং তারাই এই জায়গাটা দখল করে নেয়। আলবুফেরা নামটাও এসছে আলবুয়েরা থেকে। আলবুয়েরা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা আরবিক নাম, যার মানে হচ্ছে সমুদ্রের দুর্গ। এবং ধীরে 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 এটা মুসলিম এরিয়াতে কনভার্ট হয়ে যায়। কিন্তু তারপরে আবার যখন ক্রিশ্চিয়ানিটি বাড়তে থাকে 1200, 1300, 1400 খ্রিস্টাব্দে, ধীরে ধীরে আবার এটা খ্রিশ্চান এলাকাতে কনভার্ট হয়ে যায়। ঐতিহাসিকভাবেও এর একটা গুরুত্ব রয়েছে, যদিও আমি সেই পোর্শনটাতে যাচ্ছি না, আমি সেই জিনিসটাতে খুব দক্ষ বা আমি খুব এক্সপ্লোর করেছি। তো আমি যেটা এক্সপ্লোর করেছি সেটা হলো অসাধারণ সুন্দর এই পাথরের স্ট্রাকচার। মনে হচ্ছে যেন মানুষ বানিয়েছে এই পাথরগুলোকে, কেটে 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 যেন ছোট ছোট পাহাড় তৈরি হয়েছে। কিন্তু এগুলো কোনোটাই মানুষের সৃষ্টি না, সবই প্রকৃতির সৃষ্টি। যেহেতু এটা জুলাই মাসের 1 তারিখ, গতকালই জুন মাস শেষ হয়েছে, যার ফলে কিন্তু বেশ গরম। আমার মনে আছে পর্তুগাল থেকে যখন আমি ফিরে আসি 3 দিন ট্রিপ করে, আমার পুরো চামড়া ট্যান হয়ে গেছিল। কারণ প্যারিসে অতটা গরম থাকে না, কিন্তু পর্তুগালে কিন্তু বীভৎস রোদ থাকে। কারণ পর্তুগাল কিন্তু অনেকটা দক্ষিণে। বর্তমানে যে ফারো ডিস্ট্রিক্টে আমি রয়েছি সেটা প্যারিস থেকে প্রায় 2000 কিলোমিটার দক্ষিণে। যদি বলি যে সূর্য ডোবার সময়, প্যারিসে এই মুহূর্তে রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে সূর্য ডুবছে। যেখানে আমি রয়েছি সেখানে সূর্য ডোবার সময় হলো 8:30। তাহলে বোঝাই যাচ্ছে যে 2 ঘন্টা সূর্য ডোবার গ্যাপ পর্তুগালের দক্ষিণের সঙ্গে প্যারিসে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই এলাকাটা বেশ জনপ্রিয়। তবে পর্তুগালে সি বিচ দেখতে বহু লোকই যায়। যদিও ভারতীয় ট্যুরিস্টদের জন্য পর্তুগাল দেশটা অতটাও কমন নয়, কিন্তু আমেরিকানদের জন্য পর্তুগাল কিন্তু একটা বলা যেতে পারে চিল্ড ডেস্টিনেশন। অনেক নিউড বিচও আছে শুনেছি পর্তুগালে। পর্তুগাল, গ্রিস, এই সব জায়গাগুলো সি বিচের জন্য খুব বিখ্যাত। তবে এটা কিন্তু আটলান্টিক মহাসাগরের তীরেই রয়েছে। গ্রিস হলো ভূমধ্য সাগরের তীরে। এখানে 2-3টেই মেন স্পট রয়েছে। স্পটগুলোর নাম আমি উল্লেখ করছি না, কারণ সবই একই রকম দেখতে। প্রধান হলো এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা। অসাধারণ এই খাঁজকাটা ছোট ছোট পাহাড়ের মতো তৈরি স্থাপত্য, প্রাকৃতিক স্থাপত্য, সেটাই দেখার। কারণ এই রকম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব বেশি দেখতে পাওয়া যায় না। ভারতে তো আমি কোনো দিন দেখিনি। আমি ত্রেতা বলে একটা জায়গায় গেছিলাম, যা ইউটিউবে আমি একটা ভিডিও ছেড়েছি, সেখানেও এরকম রয়েছে, কিন্তু তার থেকে এটা অনেক বেশি সুন্দর। কিন্তু ত্রেতাতে আমি যখন গেছিলাম আবহাওয়া বেশ ভালো ছিল। এখানে যখন গেছিলাম তখন কিন্তু বেশ গরম ছিল। পর্তুগালে যেতে গেলে তৈরি হয়েই যেতে হবে যে প্রচণ্ড গরম থাকবে। আর এটা তো গরমকাল, হয়তো নভেম্বর বা ডিসেম্বর মাসে পর্তুগাল যাওয়াটা বেটার। কিন্তু পাশ্চাত্যের ট্যুরিস্টরা গরমকালেই এই সব জায়গায় আসতে পছন্দ করে, কারণ তাদের স্কিন ট্যান করাতে চায় তারা। কিন্তু আমরা ভারতীয়রা স্কিন ট্যান করানোর জন্য সি বিচে যেতে চাই না। ভারতবর্ষের যে সমুদ্র উপকূলগুলো আছে সেখানে গেলেও স্কিন ট্যান হয়েই যায়, এত রৌদ্র থাকে।
পর্তুগালের এই দক্ষিণের সি বিচগুলোও তার ব্যতিক্রম না। এটাকে মারিয়ানা বিচ বলে। এই একটাই প্রপার সি বিচে গেছিলাম, বাকিগুলো তো সব পাথুরে বিচ বা গুহা। অনেক গুহা রয়েছে, যেই গুহাগুলোর অনেক ইতিহাসও রয়েছে। সেই গুহাগুলো একসময় বিভিন্ন কাজে ইউজ হতো, যুদ্ধের সময়। শেষ বাসটা বোধহয় মিস করলাম আমরা, অথচ ট্রেন ধরে ফিরতে হবে ভারতে রাত্রের মধ্যে। কাল ভোর 6টায় প্লেন। ছোট্ট করে তাই আলবুফেরর জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখনও সূর্য ডোবেনি, আর 15-20 মিনিটের মধ্যেই ডুববে। আর সূর্যাস্তের সময় এখন আমরা চলে এসেছি আলবুফেরার ট্রেন স্টেশনে। একটা অজানা দেশের ছোট্ট একটা গ্রাম বলা যায় তার ট্রেন স্টেশন। আশেপাশে একটা লোকও নেই, কারণ অধিকাংশ লোক যারা আসে এখানে তারা থেকে যায় 1-2 দিন। রাতের ট্রেন ধরে কেউ ভারত ফিরে যায় না। কিন্তু আমরা ফিরে যাব ভারতে, আমাদের কাছে একদম সময় নেই। 3 দিনের ট্রিপ ছিল, তার মধ্যে প্লেন ডিলে করে দিয়েছিল। প্রথম দিন সকালের প্লেন ছেড়েছিল সন্ধেবেলায়, যার ফলে আমাদের 3 রাত 2 দিনের ট্রিপ হয়ে গেছে। সূর্যাস্তের সময় আমরা বসে রয়েছি আর ঘুরে ঘুরে দেখছি এই ট্রেন স্টেশনটা পর্তুগালের দেখা শেষ ট্রেন স্টেশন। এখান থেকে ভারতে গিয়ে আমরা সোজা চলে যাব ফারোর হোস্টেলে। আবার পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে অন্য কোনো ভিডিও নিয়ে আসব। লাইক করুন আমার ভিডিও, শেয়ার করুন আমার ভিডিও, আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত শেয়ার করবেন, আমিও তত মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। শুভ বিদায়।